বহুল সমালোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উত্তরায় জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে সোমবার তিনি বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রাত 10টার দিকে রাজধানীর উত্তরায় অভিযান চালায় পুলিশ। 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজাকে গ্রেফতার করে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জব্বার নামের এক তরুণকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া বারোটাভাবে জখম করেছে একজন ছাত্র। ওনার নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার, বয়স হবে 21 বছর। আরো অনেক মামলা থাকতে পারে, সেটা হচ্ছে নীলফামারীতে আমরা যত শুনেছি, আমি কনফার্ম না, সেখানেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছে থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়, যার মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারি বিরোধী কাজ করছিলেন। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় তুরিন জানান, অপরাধ প্রমাণিত হলেই বিচার হবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।